রাহিম কি করো? হ্যাঁ, আলু দিয়ে কি? আলু কি? আলু কি করবা? আম্মু কি কি করবো আলু দিয়ে? ফ্রেঞ্চ ফ্রাই করে দিব? ফ্রেঞ্চ ফ্রাই করে দিব? দিব? আম্মু আম্মু কি করব? ফ্রেঞ্চ ফ্রাই করে দিব? দিব? দাও, দিচ্ছি, করে দিচ্ছি, দাও দাও। ফ্রেঞ্চ ফ্রাই করে দিব? উফ, আরে আনো, আলু আনো, দিচ্ছি, করে দিচ্ছি আম্মু, দাও দাও। দাও আম্মু, দিচ্ছি, ফেলে দিবা, দাও, দিচ্ছি আম্মু, করে দিচ্ছি। আমার ছোট ছেলে এরকম প্রায় সময়ই বায়না ধরবে, আলু খেতে চায়, খুব পছন্দ করে আলু। তো যখন বলবো আলু নাই, তখন এই আলুর একটার কাছে নিয়ে যাবে আর নিয়ে দেখাবে, আস্ত এলোনে আমাকে দিবে। মুখে বুঝিয়ে হয়তো বলতে পারে না যে আম্মু এই যে আস্ত আলু আছে, আমাকে করে দাও। তো আলুর কাছে নিয়ে যাবে আর আলুগুলি দেখাবে। এখানে আমি কিছু আলু নিয়ে নিলাম, এই আলুগুলোকে এখন ছিলে নিব। এখন তাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। যতক্ষণ না বানানো হবে ততক্ষণ পর্যন্ত আমার পিছু ছাড়বে না, পিছন পিছন ঘুরবে। আলু কি? আলু দেখতে পাচ্ছ না? আম্মু রেডি করে দিচ্ছি, বসো। এই আলুগুলোকে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিব। একটা ছুরির সাহায্যে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব। এটা যার যার পছন্দ মতো করবেন। বাসায় করলে তো আর দোকানের মতো একদম পারফেক্ট সাইজ হয় না, একটা ছোট একটা বড় হয়, তাতে কোনো সমস্যা নাই, নিজেদের মতো করে করে নেবেন। আমার সবগুলি আলু কাটা হয়ে গিয়েছে। আমি এখন আলুগুলি একটা বাটিতে উঠিয়ে নিব। সবগুলি আলু একটু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আলুর গায়ে যেন কোনো রকম পানি না থাকে, সেরকম করতে হবে, একদম শুকনা শুকনা করে ফেলতে হবে পানিটা ঝরিয়ে। তো এই যে আমি আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এটা ফ্রাই করতে চলে যাব। তো এই যেখানে মশলা বলতে আমি শুধুমাত্র একটা এই যে ম্যাজিক মশলা দিয়েছি, আর কিছুই না। আর সাথে একটু 2 চামচের মতো একটু অলিভ অয়েল দিব। তো অলিভ অয়েল দিলে আলুটা একটু হার্ড হবে না, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব, সফট থাকবে আর একটা টেস্টও ভালো আসে। তো আমি এটাকে একটু মিক্স করে নিব। মিক্স করে যে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিব, যেহেতু বাচ্চারা হঠাৎ করে খেতে চায়। তো ডুবো তেলে আমি না করে আমি এয়ার ফ্রায়ারে বেশিরভাগ করে দিই, এতে মানে তেলের পরিমাণটা কম খাওয়া হয়। তো আমি এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এখন এয়ার ফ্রায়ারটাকে একটু সেট করে নিব। তাহলে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিব। তোমার সুন্দর মতো আলুগুলো সিদ্ধ হয়ে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যাবে। আর যদি আমি তেলটা না দিই তাহলে আলুগুলি একটু হার্ড হবে, তো তখন বাচ্চারা খেতে একটু ভালো লাগবে না। সেজন্য আমি একটু অলিভ অয়েল দিয়ে দিই, তাহলে একটু নরম হয়। তো এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। এখন আবারও 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। দেখলেন তো কত ঝটপটে তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এভাবে শর্টকাটে করে দিতে পারেন, তাহলে বাচ্চারা খুশি হয়ে যাবে। বসো বাবা। কেমন হয়েছে? রাহিবের ভীষণ গরম। লাবিবকে দাও। কি খুব জাল হয়েছে? বসো রাহিব, মুখটা দেখা যাচ্ছে না, বসো। মজা? এই তো বাচ্চারাও খুশি, মাও খুশি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। রাহিব বলো আল্লাহ হাফেজ, বলো।